গত পরশুদিন আজকে কালকে আর আজকে প্রায় 2-2.5 দিনের যে বৃষ্টি, এই বৃষ্টিতে দেখা গেছে যে আপনার শিলচর শহর জলে প্লাবিত হয়েছে। এবং এই যে 3 দিনের বৃষ্টি যেটা আমরা দেখতে পেয়েছি, এটা শুধু আজকে আমরা দেখিনি, তার আগে আমরা অনেক দেখেছি। 3 দিন 4 দিন 5 দিন 7 দিনও বৃষ্টি হয়েছে, কিন্তু এই করুণ দৃশ্য আমরা কখনো দেখিনি। এই আজকে 2.5 দিনের বৃষ্টিতে শিলচর শহরের লিঙ্ক রোড, সোনাই রোড, পাবলিক স্কুল রোড, নাগরেগাড়ি, ন্যাশনাল হাই রোড, সুভাষনগর, গোটা পদ্মনগর, বিলপাড়, বিবেকানন্দ রোড, অম্বিকাপট্টি, বিভিন্ন জায়গার শিলচরে 90% জায়গা আজকে মানুষ গৃহবন্দী হয়ে আছে। শিলচর শহরে একটা অঘোষিত একটা কারফিউর মতো আছে, কেউ কোনো বেরোবার মতো ক্ষমতা নাই, ঘর থেকে কোনো ছাত্র স্কুলে যেতে পারছে না, কোনো বাজার হাটে যেতে পারছে না। কিন্তু আমরা আজকে এই দৃশ্য দেখার কারণটা কি? আজকে আমরা শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা বের হয়েছি, আমরা এইগুলো দৃশ্য দেখছি। এবং এটা নিয়ে শুধু আজকে নয়, আমরা 3 মাস আগেও বিলপাড়ে এসেছি, যখন শুকনার মরশুম ছিল। শিলপাড়ের মানুষ আমাদেরকে বলেছিল, দাদা আপনারা একটু আসুন, এসে দেখুন। আমরা আজকে বর্ষা নয়, আজকে শুকনোর দিন, এই শুকনোর দিনের মধ্যে দেখুন আমাদের ঘর বাড়িতে জল। কারণ এই যে উন্নয়নের যে ব্যবস্থা যারা চলছে এই সরকারে, এই উন্নয়নের ব্যবস্থাটা সম্পূর্ণভাবে ফ্লপ চলছে। এই উন্নয়ন শুধু উন্নয়ন নয়, এটা লুণ্ঠন চলছে। আজকে সত্যিকারের যদি কোনো প্ল্যান ওয়েতে কাজ হতো, তা আজকে শিলচরের মানুষ এই জল থেকে অনেক কিছু রেহাই পেয়ে যেত। আজকে যদি বিলপাড় আঁটু জল হতো, তা আজকের দিনে পা পাতা জল হতো। কিন্তু দেখা যায় আগে ছিল বিলপাড়ে পা পাতা, আজকের দিনে এই বৃষ্টিতে হাঁটু জল। আমি ধিক্কার জানাই আজকে যারা গলা ফাটিয়ে ফাটিয়ে বলছে যে আজকে উন্নয়নের নামে ফেসবুক খুললে দেখা যায় তাদের যে আজকে আমরা বিধায়ক কাজ করে যাচ্ছে, বিজেপি সরকার কাজ করে যাচ্ছে। আমি শিলচরের নাগরিকদের বলছি, আমি শিলচরের মা বোনদেরকে বলছি, আপনারা একটু দেখুন, আপনারা সজাগ হন যে আজকে উন্নয়নটা কি। আপনারা দেখুন আজকে এই বিলপাড় বৃহৎ একটা এলাকা, যে এলাকার সঙ্গে ফাটক বাজারের সংযোগ, যে এলাকার নিউ মার্কেট, আজকে সম্পূর্ণ ফাটক বাজার নিউ মার্কেট জলের তলে। লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র দোকানের মানুষ ধ্বংস হয়েছে এই 2 দিনের বৃষ্টিতে। বৃষ্টি তো শুধু শুরু হয়েছে, জ্যৈষ্ঠ মাস আজকে বৃষ্টি শুরু হয়েছে, আষাঢ় মাস, শ্রাবণ মাস, আষাঢ় মাস বাকি আছে। সম্পূর্ণ বৃষ্টিতে যে কী হবে আমরা সত্যি কথা আমরা আতঙ্কিত। শিলচরের নাগরিক হয়তো অনেক বলতে পারছে না, মন থেকে বলতে ভয় পায়, কিন্তু আজকে আমি মনে করি শিলচরের নাগরিকদের এখানে আসা উচিত, আওয়াজ তোলা উচিত যে আজকে এই উন্নয়নের নামে যদি হয় তা আমরা এই দুর্ভিক্ষ কেন আজকে 10 বছর আগে তো আমরা এইগুলো দৃশ্য দেখতে পাইনি। আমি দাবি নিয়ে বলছি, জল হয়েছে, রাস্তাঘাটে হয়েছে, অলিগলিতে জল হয়েছে, কিন্তু এই দৃশ্য কখনো জ্বলতে হয়নি। কোমর জল, বুক জল, হাঁটু জল 2 দিনের বৃষ্টিতে। তাই আমি প্রশাসনের কাছে, বিধায়কের কাছে, বিশেষ করে আমরা এখানে মন্ত্রী পেয়েছি কৌশিক রায় মহাশয়ের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ রাখছি, আপনি একটু হস্তক্ষেপ করুন, আপনি এখানে আসুন, এসে দেখুন শিলচর শহরটাকে কীভাবে শেষ করে যাচ্ছে। আজকে শিলচর শহরে পৌরসভাটাকে কীভাবে একটা প্রাইভেট কোম্পানি বানিয়ে রাখা হয়েছে। এইগুলোর জন্যই আজকে এই সব মানুষের ভুক্তভোগী। আজকে 5 বছর অতিক্রম করে 6 বছর রানিং চলছে, শিলচরে কোনো পৌরসভার ইলেকশন হয়নি, কোনো ওয়ার্ডের প্রতিনিধি নেই। আজকে কীভাবে কাজ হবে? কিন্তু এক এমএলএ উনি উনার মর্জি মতে কোনো প্ল্যান এস্টিমেট নেই, কোনো ধরনের কোনো প্ল্যান নেই, আনপ্ল্যান্ড ওয়েতে কাজ হচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি এবং জনসাধারণও বুঝতে পারছি। তাই আমি বলছি যেভাবে এইগুলা জিনিস করা যায়, নাইলে শিলচরে মানুষ বসে থাকবে না, আগামী তার যোগ্য জবাব দেবে।